আল্লাহ রসুল বললেন, ফাতেমা কান্না করো না, তুমি তো আমার কলিজার টুকরা ফাতেমা। এখন আমাদের ঘরের দরজার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো আছে, যাও যাও মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢুকতে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত আজরাইল ঘরে ঢুকে আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুলকে সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা আরশ থেকে আপনার জন্য সালাম পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তবে আল্লাহ তাআলা শর্ত দিয়া দিছে, আগে আপনার অনুমতি নিতে হবে। কার অনুমতি? আল্লাহ রসুলের অনুমতি নিতে হবে। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, এই মালাকুল মউত আজরাইল সাবধান, যাই সাথে সাথে আমার হাবিবের জান কবজ করবা না। আমার রসুল, আমার হাবিব, আল্লাহু আকবার, তার থেকে অনুমতি নিবা, অনুমতি, তার থেকে অনুমতি নিবা। এই পৃথিবীর জমিনে মালাকুল মউত কারো থেকে জান কবজ করার অনুমতি চায় না, একমাত্র আমার নবী ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল এসে অনুমতি চাইলেন, ওগো আল্লাহর রাসূল অনুমতি দেন, যদি অনুমতি দেন জান কবজ করব, নইলে খালি হাতে ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল, জান কবজ করতে আসছো, অনুমতি দিলেই জান কবজ কইরা আমার রূহটা নিয়ে চলে যাবা, কিন্তু এখনো তো আমার আল্লাহর সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের সময় মৃত্যুর শয্যায় এখনো বলে, আল্লাহ তাআলার সাথে আমার এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। মালাকুল মউত আজরাইল বলে, গো আল্লাহর রাসূল, কি কথা বলা বাকি রয়ে গেছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, এই কথা বলতে গেলে তো আমাকে এখন জিবরাইলের প্রয়োজন। কাকে প্রয়োজন? আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোফিস সামাইল উলা, সে তো প্রথম আসমানে। আল্লাহ রসুলের জবান দিয়া জিবরাইলের কথা বের হতে হতে 1 সেকেন্ডের মধ্যে জিবরাইল তার 70,000 ডানা পাখা জাপটায় আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া জিবরাইল, এ ভাই জিবরাইল, আপনার নাম নিলাম আর সাথে সাথে চলে আসলেন, কেন আসবো না? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরত জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া জিবরাইল, এ ভাই জিবরাইল, কান্না করেন কেন? বলে, আমি কাঁদি কাঁদি, আপনি কান্না করেন কেন? আপনার তো এখন কান্না করার কথা না, ঠিক কিনা বলেন? আপনি কান্না করেন কেন? আল্লাহ রসুল বলে, ভাই জিবরাইল, মালাকুল মউত আজরাইল বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করব, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলাকে কে দেখা রাখবে? আমার উম্মত গুলা তো কত গুনাহ করবে, নাফরমানি করবে, না জানি গুনার কারণে আল্লাহ তাআলা আমার উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দেয়। আমার এই উম্মত গুলা, এতিম উম্মত গুলাকে কে দেখা রাখবে? বিশ্বাস করে মালাকুল মউত আপনার বন্ধুর শিওরে বসা, অনুমতি দিলেই জান কবজ করবি, কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন, একটা কথা ফায়সালা না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এমন তো কোনো কথা নাই, আমি আমার বন্ধুর এমন কোনো দোয়া কবুল করি নাই, এখনো আমার বন্ধু আমার কাছে কি চায়? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বন্ধু জানতে চেয়েছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কি হবে, তার এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে যে বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখে রাখেন কে? জোরে বলেন কে? যদি আল্লাহ আমাদেরকে না দেখা রাখতেন, দয়া না করতেন, মায়া না করতেন, আমরা যে নাফরমানি করি, হ্যাঁ, যে নাফরমানি করি, আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি, নিজের স্বার্থের লেগা, ক্ষমতার লেগা, চেয়ারের জন্য, হক কথাটা
মিথ্যা বানায় দিই, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ আমাদের উপর রহমত না করতো, এই মিয়া আপনার বাড়িতে আমারে দাওয়াত দিছেন, আপনার বাড়িতে যে যদি আমি উল্টাপাল্টা করি আপনি আমারে খাওয়াইবেন? ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেন যে আমার বাড়িতে এসে আমার উপরে মাতবরি, কথা বল না, আমার কথা শোনে না কেন? মাঝে মাঝে রাগ হয়ে কন্যা সন্তান স্ত্রীকে, এই আমার বাড়িতে থাকবি, বাইরে তোর যা ছিল আগেই ভালো আছিল, ওনারও নষ্ট করছিস, আগে যত রোগ আছিল ওইটাই ছিল, দরকার নেই আগের মতোই করো, ওনারও ঠাস ঠাস বেশি করে, ঠিক না? আওয়াজটা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে রাগ করে কোন কি কোন, এই আমার সীমানা দিয়ে হাঁটবি না, ঠ্যাং পিড়ে ভেঙে ফেলাম, আমার ক্ষেত দিয়ে হাঁটবি না, কথা বলে না, বলে কি বলে না, আমার দেওয়া জায়গা রাস্তা দিয়ে যাবি না, একবারে নল্লি ফাটায় ফেলাম। জায়গা আপনার, আপনি জায়গায় আপনি জায়গায় কবরে যান, এখানে যারা শুয়ে আছে তারাও তো জায়গার মালিক ছিল, 3.5 হাত মাটিতে শুয়ে আছে, অহংকার করেন না, জায়গা সম্পদ ক্ষমতা নিয়ে অহংকার করেন। সাবধান, মাটির মানুষকে অহংকার করা মানায় না। অহংকার করতে পারেন কে? জোরে বলুন কে? একমাত্র রব অহংকার করতে পারেন, তার দ্বারাই অহংকার মানায়। যিনি মোনাজাত দিবেন হুজুরকে নিয়ে আসেন, আমি এখনই বয়ান ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার বয়ানের সময় শেষ, রাত 12টা বেজে গেছে। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উম্মতকে দেখা রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। ও নবী, আপনার উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল যদি আল্লাহ তাআলা আমার অগোচরে যদি বান্দাকে বিচার করে তাহলে তো কঠিন বিচার করবে। কথা বুঝতে পারছেন? এই কথাটা বয়ানটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় এই কথা কেন বলছেন? এ জিবরাইল, এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কথার ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহর নবী কেন বললেন? এর কারণ হলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, এখন যদি আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের গুনার কারণে বড় ধরনের কোনো আযাব দেয়, আল্লাহ রাসূল তো দেখবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের তো এখন আর সুপারিশ করার সুযোগ নাই, কিন্তু যখন আল্লাহর নবীর সামনে আমাদেরকে বিচার করবেন তখন আল্লাহর নবী আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি না বলছিলেন হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া একটা উম্মতকে জাহান্নামে দিবেন না, ঠিক কিনা বলেন? এখন আপনি আমার উম্মতকে জাহান্নামে দিতে পারবেন না, আমি নবী তাদের জন্য সুপারিশ করব, আমার উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মনে করেন একটা ছেলে অনেক দুষ্ট, ছোট্ট ছেলে বাবার সাথে দাওয়াত খেতে যাবে, খুব দুষ্টামি করে। এখন মা সুন্দর করে গোসল টোসল করায়া বাবার হাতে সন্তানকে দিয়া বলে, শোনেন ছেলেটা খুব দুষ্টামি করে, যদি রাস্তাঘাটে একটু দুষ্টামি করে আপনি আবার মারধর করেন না, কোনো অন্যায় করলে বাড়িতে এসে আমার কাছে বিচার দিয়ে, ঠিক কিনা বলে? আপনার সামনে আমি বিচার করব। এই কথা বলার কারণ কি? কারণ মায়ের অগোচরে যদি বাবা সন্তানদের থাপ্পড় দেয়, ওই থাপ্পড়ের ওজনটা কিন্তু হালকা হবে না, ভারী হবে না, সন্তান ব্যথা পাবে বেশি। আর মায়ের সামনে যখন মারতে নিবে, মা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে বলবে, আপনার কাছে আমি ওর পক্ষ থেকে মাপ চাই, আপনি ওরে ক্ষমা করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তিনি এটাই আমাদের জন্য করতে চেয়েছেন যে আমরা দুনিয়াতে যত অপরাধ করি, আল্লাহ আপনি দুনিয়াতে আমার উম্মতকে শাস্তি দিয়েন না, শাস্তি যদি দেন হাসরের ময়দানে আমার সামনে আপনি বিচার করবেন। আর আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবেন না, আল্লাহ তাআলার রাসূলের সুপারিশের কারণে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদের জন্য আমাদের পক্ষ থেকে সুপারিশ করবে, বলবে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। এখন নবী যে সুপারিশ করব দেখে কি নামাজ রোজা সব ছাইরা দিবেন? হ্যাঁ,
আছে কিছু মানুষ আছে তো নামাজ রোজা করে না, আছে কি আছে না? নামাজ রোজা করে না। না, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই যে তুমি নামাজ রোজা করবা না, আমি তোমার জন্য সুপারিশ করব। এত সোজা নাকি? এত সোজা? আফসোসের বিষয়, যেই রাসূল আমাদের জন্য এত কান্নাকাটি করেছেন, এত দোয়া করেছেন, আমরা সেই নবীর উম্মত, যেই নবী ইন্তেকালের সময়ও আমাদের কথা বলেন নাই, আমাদের কথা বলেন নাই। ইন্তেকালের সময় তিনি উম্মতি উম্মতি বলছেন। মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল যত কষ্ট আমাকে দাও, মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না, আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সইতে পারবে না। ও মুসলমান যুবক, যে নবী আমাদেরকে এত ভালোবেসেছেন, এখন হিসাব নিকাশের বিষয়, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি? কতক্ষণ আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি? আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি। রসুলকে তো মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসতে হবে তার সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। সেই সুন্নত কি আমাদের মাঝে আছে? রসুলের সুন্নাহ? আজকে রসুলের সুন্নাহ আমাদের মাঝে নাই। রসুলের সুন্নাহ ছিল কি? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আজকে সালামও আমাদের সমাজ থেকে উঠে গেছে। একটু টাকা পয়সা হইলে আর মানুষে সালাম দিতে চায় না, সালাম দিলে উত্তর নেয় না। না, একটু আমেরিকা, লন্ডন, ঠন্ডন, জাপান ঠাপান থাকলে, বড় ব্যবসা, বড় চাকরিজীবী হয়ে গেলে সালাম দিলে উত্তর নেয় না। সালাম আলাইকুম কাকা, ঠিক কিনা বলেন? সালামটা উত্তর সুন্দর করে নেয় না। অথচ তার উচিত ছিল সালাম দেওয়ার পরে হাসি মুখে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে। আজকে রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই। আজকে আমরা প্রস্রাব কইরা ঢিলা কলপ ব্যবহার করি না। কত মুসলমান যুবক আছে কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আছে কি আছে? কুকুর পেশাব করে কিভাবে? গরু পেশাব করে কিভাবে? বকরি পেশাব করে কিভাবে? আজকে মুসলমান হইয়া, মানুষ হইয়া জানোয়ারের মতো প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? ঢিলা কলপ নাই, কিছু নাই। আজকে আমরা কি হয়ে গেছি? রমজান মাস মোটামুটি একটু ইবাদত করছি, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া গেছে। রমজানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। রমজান মাসটা একটু টুপি টাপি দিয়া ভালোই পাঞ্জাবি পুঞ্জাবি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িটাও একটু রাখছিল। যেদিন থেকে ঈদের চাঁদ উঠছে ওই দিন থেকে দাড়ি শেভ করে ফেলাইছে, গায়ের থেকে পাঞ্জাবিও নাই। সিগারেট যা 1 মাসে খাওয়া কমাই দিছে, এটা এখন কাজা কাফারা আদায় করতেছে। কথা বল, সঠিক নাকি বেঠিক? সঠিক নাকি বেঠিক? একটা মাস একটু চায়ের দোকানে টেলিভিশন দেখা বন্ধ ছিল, এখন আবার সে আগের রুটিন। রোজা রেখে কি করছেন? কি শিখলেন? কি তাকওয়া অর্জন করলেন? কি শিখলেন বলেন? একটা মাস যে রোজা রাখলেন, কি শিখলেন এই রোজা থেকে? অথচ আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছেন আমাদের তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য, খোদা ভীরু, যাতে আমরা খোদা ভীরু হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, পরহেজগার হতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এই দেশে এখন কিছু বাৎসরিক মুসল্লি আছে, তারা বছরে 1 মাস ইবাদত করে আর সপ্তাহে মাসে 4 দিন তারা মসজিদে যায়। বাৎসরিক মুসল্লি আর সাপ্তাহিক মুসল্লি, ঠিক কিনা বলেন? না, বাৎসরিক আর সাপ্তাহিক মুসল্লি হলে চলবে না। আপনি 1 মাস যেভাবে ইবাদত করেছেন, বাকি 11 মাস সেভাবে ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ইবাদত করতে হবে। আপনি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিবেন, সব ছেড়ে দিবেন, আল্লাহর কোনো হুকুম মানবেন না, আর আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে, এটা আপনি চিন্তা করেন না। এটা চিন্তা করেন না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে, এই নামাজ পড়ো নাই কেন? তুমি যে আমার উম্মত দাবি করো, নামাজ কেন পড়ো নাই? আমি নবী তো কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, আমার সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি বিপদে ছিলাম, এই কারণে নামাজ পড়তে পারি নাই। কি বিপদ? বলে আমি অসুস্থ ছিলাম। তুমি অসুস্থ ছিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওই যে আমার পয়গম্বর আইয়ুবকে দেখো, আইয়ুব 18 বছরের উপরে অসুস্থ ছিল, এই অসুস্থতার মধ্যে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ, আমি তো জেল জুলুম নির্যাতন সহ্য করছি,
তুমি যদি জেলে থাকার কারণে জুলুম নির্যাতন সহ্য করার কারণে নামাজ পড়তে না পারো, আমার পয়গম্বর ইউসুফও তো জেল খেটেছে, সে তো কোনোদিন নামাজ ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো অজুহাতে কাজ হবে না, কোনো অজুহাতে কাজ হবে না, আল্লাহর হুকুম মানতেই হবে। এই কারণে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম তো আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? দুই একটা ছোটখাটো টুটাফাটা ভুল ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই আমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু আপনি যদি নামাজই না পড়েন, আল্লাহর কোনো হুকুমই যদি না মানেন, আল্লাহর কোনো বিধানই যদি না মানেন, আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, এটা কোনো কোরআন হাদিসে নাই নাই নাই। আর যে নামাজ পড়ে না, মুসলমানের খাতায় তার নাম থাকে না। যে নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করে, আপনি কোন ফতোয়া দিয়ে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ, ঠিক কিনা বলেন? কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো কি? নামাজ। নামাজ। এই কারণে এক মাস যেমন করে নামাজ পড়ছেন, এক মাস যেমন করে রোজা রেখেছেন, বাকি 11 মাস ঠিক এইভাবে নামাজ পড়তে হবে। সিগারেট খাওয়া বাদ দেন, সিগারেট পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ সিগারেট খায় না, ভালো মানুষ সিগারেট খায় না। সিগারেটের ভিতরে কোনো কল্যাণ নাই, আছে? আছে? সিগারেট খায় না, মুখ গন্ধ হয়ে থাকে, আর গন্ধওয়ালা মুখের ইবাদত ফেরেশতারা পছন্দ করে না, ফেরেশতারা তার ধারে কাছেও আসে না, ঠিক কিনা বলেন? এই কারণে সিগারেট খাওয়া বন্ধ করেন। যদি বলেন হুজুর কত বড় বড় এমপি, মন্ত্রী, এসপি, ডিসি দিয়ে সিগারেট খায়, আরে ওরা কি, সিগারেট যে খায় সে কোনোদিন জ্ঞানী মানুষ হতে পারে না। কারণ যে সিগারেট বানাইছে সেই বলছে সিগারেট খাইলে ক্ষতি, সিগারেট খাইলে ক্যান্সার হয়। সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকর না, এটা মৃত্যুরও কারণ। সিগারেট খেলে ক্যান্সার হয়, লাংস পচে যায়, ঠিক কিনা বলেন? হার্ট, কিডনি নষ্ট হয়ে যায়। এই কারণে সিগারেট খাওয়া বাদ দেন। আরে সিগারেট খাইবেন কেন? পচা জিনিস। একটু কষ্ট করে 60-70 বছর কষ্ট করে জান্নাতে যায়া শরাব খাবেন, শরাব, ঠিক কিনা বলেন? দুনিয়াতে মদ খাইতে মন চায়, আপনি জান্নাতে যায়া ফলের রস খাবেন, ফলের জুস খাবেন। আরে আপনি যা চান জান্নাতে সব আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে তুমি যা চাও, যা চাও, যা চাও সব জান্নাতে দেওয়া হবে, কিন্তু দুনিয়াতে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? তুমি দইও খাইবা, দুধও খাইবা, হবে না, একটা ছাড়তে হবে। দুনিয়া ছাড়ো, আখিরাত পাবা। আর যদি দুনিয়াকে ধরো, আখিরাতে কিছুই পাবা না, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। একটা মাস যেভাবে রোজা রেখেছেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে যায় আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত এখনো মসজিদে আদায় করবেন। আর নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, নিজের ইবাদতটাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য, আল্লাহর প্রিয় থেকে প্রিয় হবার জন্য পারলে সপ্তাহে 2 দিন রোজা রাখবেন। কয়দিন? সোম আর বৃহস্পতি। সোম আর বৃহস্পতি 2 দিন রোজা রাখবেন। আল্লাহ রাসূল বলছে উম্মত, পারলে তোমরা সপ্তাহে 2 দিন রোজা রাখো। যারা সপ্তাহে 2 দিন রোজা রাখবে সোম বৃহস্পতি, আল্লাহ তাআলা তাদেরকে অধিক পছন্দ করেন, তাদের দোয়া, তাদের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন। সোম বৃহস্পতি পারলে 2 দিন রোজা রাখবেন। আর মিসওয়াক করবেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন। মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ তাআলা আরো তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বাড়ায় দিবে। কোন কোন বর্ণনায় আছে 27 গুণ, কোন কোন বর্ণনায় আছে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। আর মিসওয়াক করার অনেকগুলো ফজিলত, প্রায় 80টার উপরে ফজিলত আছে, উপকার আছে। এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ যে মিসওয়াক করবে 5 ওয়াক্ত নামাজে, ইন্তেকালের সময় তার জবানে কালেমা নসিব হবে। শুধু এখানেই শেষ নয়, যে মিসওয়াক করে নামাজ পড়বে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই কারণে আমরা মিসওয়াক করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত পড়বো? কে কে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না? হাত উঠাই। কি কি শুনলেন? জজবাত কি সাথ মगर হুশ রাখনা চাহিয়ে, হুশ থাকতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসলে আপনাদের হুশ আছে। কোরআনের তেলাওয়াত বয়ান শুনে এখন আপনারা আবেগ আপ্লুত হয়ে গেছে, এখন আর দুনিয়ার কোনো কিছু মনে নেই, ঠিক কিনা বলেন?
ঠিক না? আল্লাহ তাআলার বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলে মুসলমান, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই জমিনের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। ঠিক কিনা বলেন? এই আসমানের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। আসমান জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জবানের কালাম থেকে তেলাওয়াত করেছি, দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন তো? যদি শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? যদি আমি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়ে গুণ দেন, কয় হাজার? মাশাআল্লাহ, কয় হাজার? আরো জোরে বলুন, কয় হাজার? যদি আমি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000কে 10 দিয়ে গুণ দেন, 3000 পড়লে 10 দিয়ে গুণ দেন। সুবহানাল্লাহ। আপনার অগণিত সওয়াবের অধিকারী হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাই এক একজন পার পারসন 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। কিভাবে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? আরো জোরে বলুন, কয়বার? তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 1 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করেন। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করেন। কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তাহলে আমরা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের হাদিস। নিশ্চয়ই আল্লাহ তাআলা, অবশ্যই আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় কি হয় না? না হইলে তো আপনার ঈমানই নাই। আল্লাহ রাসূল বলছেন যে উম্মত, তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবে। তাহলে আজকের মাহফিলে অনেক খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত সওয়াব, সমস্ত আমাদের পিছনে একটা গোরস্থান আছে। আমি প্যান্ডেলে ওঠার, স্টেজে ওঠার আগে আমি তাকায়া কবরগুলো দেখেছি, আর আমি কবরবাসীদেরকে সালাম দিয়েছি। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই বয়সে পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে আমাকে নিয়েছেন। পৃথিবীর এমন কোনো ভালো ভালো হোটেল নাই, 5 স্টার 10 স্টার বলেন, এমন কোনো জায়গা নাই, এমন কোনো খাবার নাই, এমন কোনো ভালো জায়গা নাই আল্লাহ তাআলা কোরআনের উসিলায় নেন নাই। কিন্তু পৃথিবীর কোনো কিছু দেখলে আমি দুর্বল হই না, ঘাবড়াই না। একমাত্র কবরস্থান দেখলে আমি ঘাবড়াই আছি। আমি যেখানেই যাই, গোরস্থান দেখলে যদি হাঁটি, হাঁটা বন্ধ করে একটু দাঁড়ায় থাকি, কারণ এই কবরে তো আমাকেও যেতে হবে। আল্লাহ, সবাইকে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কবরবাসীর আপনাদের জন্য এখন এত দোয়া করতেছে যে তোমরা একজন কারি সাহেব এনে আমাদের কবরের পাশে কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করেছো। এই উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দিচ্ছে। আবার এই যে 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আল্লাহ তাআলা সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। আয় রব, সমস্ত কবরবাসীর কবরের আযাব আপনি চিরতরে বন্ধ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কপাল পোড়া মুসলমান বুঝে না, ঘরের ভিতরে বসে আছে। ঠিক কিনা বলেন? অথচ গোরস্থান, এই কবরের পাশে আসো। এই কবরবাসীরা সব দেখতেছে আমাদেরকে।
আমাদেরকে দেখতেছে যে কারা কারাই কবরের পাশে আইসা আজকে মাহফিলে উপস্থিত হয়েছে। যারা নেক সন্তান তারাই আসতে পারতেছে, ঠিক কিনা বলেন? আর যারা গরু খাওয়া মুসলমান কুলাঙ্গার, ওরা এই কোরআনের মাহফিলে আসে না। ওরা যায় গাঁজা খাইতে, সিগারেট খাইতে, ওইখানে বসে বসে আড্ডা মারে, ঠিক কিনা বলেন? আর আপনাদের মতো যারা মুমিন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের আওয়াজ শোনার পরে আপনারা ঘরে থাকতে পারেন নাই, এটা হলো আপনাদের ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। আপনার ঈমান আপনাকে ঘরে বসায় রাখে নাই, আপনার ঈমান আপনাকে কোরআনের মাহফিলে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। আরে জোরে বলি আমিন। মুসলমান, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নন, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে কটূক্তি করত। আল্লাহর নবী যখন নিজেকে নবী দাবি করত, মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদ তুমি তো মিথ্যা নবী, তুমি তো সত্য নবী না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী করে প্রেরণ করেছি, ঠিক কিনা বলেন? আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আসবে? আমার নবীর পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে, এক কথা সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন বরকতের নবী, আপনি হলেন মায়ার নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আসমান থেকেও আসে নাই, আরশ থেকেও আসে নাই। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলতেছেন সমুদ্র থেকেও নবী আসে নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ রাসূল। কে ভালোবাসে? এ মুসলমান যুবক, তোমার বাবার চেয়েও তোমার মায়ের চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। কথা বলেন। তোমার পীরের চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। তোমার আত্মীয়র চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। তোমার স্ত্রীর চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। এটা আমার কথা না, কার কথা? কার কথা? এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে না, তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। হযরত ফাতেমার চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূলের যত স্ত্রীরা ছিলেন, স্ত্রীদের চেয়েও আল্লাহর রাসূল উম্মতকে ভালোবাসেন। বিশ্বাস করেন না? অনেকে বলতে পারে হুজুর কি কোন, আল্লাহ নবী তার সন্তানদের চেয়েও আমাদেরকে ভালোবাসেন। অবশ্যই অবশ্যই। তার স্ত্রীদের চেয়েও কি আমাদেরকে ভালোবাসেন? অবশ্যই অবশ্যই। আল্লাহ রাসূল তার সব কিছুর চেয়ে উম্মতকে বেশি ভালোবাসেন। উম্মতদেরকে বলতে আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে ভালোবাসেন। তাহলে আসেন উদাহরণ দিই কিভাবে নবী আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে মিরাজ করার জন্য আরশে আজিমে গেলেন। কোথায় গেলেন? আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আসআলনি, আপনি আমার কাছে চান, আমার কাছে চান।
আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। কে বলছেন? এই জোরে বলুন, কে বলছেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওগো হাবিব, যা চান তাই দিব, যা চান তাই দিব। আসআলনি, শুধু চাইতে দেরি, দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। কে বলছেন? আমাদেরকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ডাক দেয়া নিয়ে কি চান, আগে কেমন আমার ছেলেটারে একটা বড় চাকরি দিয়ে দেন, হ্যাঁ, আমার ছেলেরে পুলিশ বানায় দেন, এসপি বানায় দেন, ডিসি বানায় দেন, যাতে করে ভালো করে সাইজ করতে পারি। আমার ছেলেরা জজ বানায় দেন, ব্যারিস্টার বানায় দেন, আমাকে এটা দেন সেটা দেন। আমরা হইলে দুনিয়ার সব কিছু চাইতাম, অথচ তার এমন রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন তার বাড়িতে, যে রসুল ঠিক মতো ভাতও খাইতে পায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল 3 বেলা খেতেও পায় না, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধে। একদিন, 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহ রসুলের ঘরের চুলায় আগুন জ্বলে না। এমন নবীকে ডাক দিয়ে নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে আজিমে। আল্লাহ তাআলা রসুলের জন্য সংবর্ধনার আয়োজন করলেন। আল্লাহ রসুল যেদিন আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাবে, সমস্ত ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে দেখা করতে আসবে। আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে এসছে, আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে কুরসির মধ্যে বসাইলেন, 2 জন মুখোমুখি। আল্লাহ তাআলা প্রশ্ন করে, হাবিব যা চান তাই দিব, হাবিব যা চান তাই দিব। আপনি চান, আপনি চান, আমি আপনাকে তাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই। রব্বি লা আসআলুকা ইয়া ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই। রব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার নিজের জন্য চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাহলে কি চাইতে আসছেন, কাদের জন্য চাইতে আসছেন? আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, একমাত্র আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি, একমাত্র আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আপনার উম্মতের জন্য কি চান, কি চান, আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ, আমি চাই আপনি আমার সব উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। আর যেরকম সুবহানাল্লাহ, সব উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব, খালি উম্মত উম্মত বলতেছে, নিজের জন্য কি কিছু চাইবেন না? বলে, না না না, আমি আমার নিজের জন্য কিছু চাইব না, আমি আমার পরিবারের জন্য কিছু চাইব না, আমি আমার প্রিয় কন্যা ফাতেমার জন্য কিছু চাইব না, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাইব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কাদের জন্য চাইবেন? বলে, শুধু উম্মতের জন্য চাইব। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো হাবিব, আপনি কি চান? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বললেন, নবী যান, আমি আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিব, আমি আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মুখ চেহারা মোবারকে হাসি ফোটে না। হাসি না ফোটার মানে হলো নবী এখনো সন্তুষ্ট, আরো চায়। কথা কেন? ছোট ছেলে বাবাকে এসে বলে, আপু টাকা দাও, প্রথম টাকা চাইলে 10 টাকার নোট বাইর করে দেয়, 10 টাকা হাতে নিয়ে চুপ। কথা কয় না? কিরে, আবার 10 টাকা দেয়, চুপ। ঠিক কিনা বল? মুখে হাসি নাই, তার মানে সন্তুষ্ট, আরো চাই। কি চাই? আরো চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, হাসেন না কেন? বলে, হাসার এখনো সময় হয় নাই। আর কি চান, আর কি চান? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আমি আমার উম্মতের জন্য আরো চাই। কি চান? রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ, আজকে আমি আপনার বাড়িতে এসে আপনার কাছে আরজ করতেছি, কাল হাসরের ময়দানে আপনি যেই দিন বিচারকের আসনে বসবেন, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামে ফেলতে পারবেন না। আমার অনুমতি ছাড়া
পারবেন না। আল্লাহ, একটা উম্মত কেউ না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই হাসরের মাঠে কারো কথা বলার কোনো অনুমতি থাকবে না, কেউ কথা বলার সাহস পাবে না। তবে আমি আল্লাহ যাকে অনুমতি দিব সেই কথা বলতে পারবে। ঠিক কিনা বলেন? যা হাসরের ময়দানে একমাত্র আমি আপনাকে অনুমতি, সুপারিশ করার অনুমতি দিব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলে, উম্মত, আমি তো আল্লাহ তাআলার সাথে মেরাজে দেখা করতে গিয়েছিলাম, সেখানে আমি আমার নিজের জন্য কিছু চাইনি, আমি আমার পরিবারের জন্য কিছু চাইনি, আমি আমার কন্যা ফাতেমার জন্য কিছু চাই নাই, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। আমি নবী সেই আরশে আজিমে যে একমাত্র উম্মতের জন্য চেয়েছি। ঠিক কিনা বলেন? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হাসরের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর আল্লাহর নবী সেই দিন হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দুনিয়ার জমিনে একটা বিশেষ দোয়া করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছিলেন। সব নবীরা সেই বিশেষ দোয়াটা করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে, আমি সেই দোয়াটা এখনো করি নাই, সেটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। আমাদের জন্য রেখে দিয়েছি, আমাদের জন্য। সব নবীরা সেই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই দুনিয়াতে দোয়া করে ফেলেছে সেই বিশেষ পাওয়ারফুল দোয়াটা। আল্লাহ রাসূল বলে, সেই দোয়াটা আমি করি নাই। বুখারীর বর্ণনায় আসছে, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। যখন দেখবো আমার উম্মত বিপদে পড়ে গেছে, ওই সময় আমি এই দোয়াটা ছেড়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রাসূলকে অনুমতি দিবেন, ও নবী, একমাত্র আপনি সুপারিশ করেন, আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী প্রথমেই যায় হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে, উম্মতি উম্মতি বলে কান্না করবে। আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ রাসূলের কান্নার আওয়াজে আরশে আজিম থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবেন, এ জিবরাইল, যাও, আমার হাবিব এখন কেন হাসরের ময়দানে কান্না করতেছি? আমার হাবিবের কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার হাবিবের কোনো মনের দুঃখ তো আমি আল্লাহ, মনের কোনো দোয়া, কোনো ব্যথা তো আমি আল্লাহ দুনিয়ার জমিনে বাদ রাখি নাই। আমি আমার হাবিবের সব দোয়া কবুল করেছি, আমি আমার হাবিবের সব দুঃখ দূর করেছি। এখনো আমার হাবিব কেন কান্না করতেছে সিজদায় পড়ে? এবার জিবরাইল এসে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা উঠান, সিজদা উঠান। কান্না করেন কেন? আরে আপনি তো কান্না করবেন না, আপনার তো কান্না করার সময় নাই। এই হাসরের ময়দান তো আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে। সুবহানাল্লাহ। তৃতীয় পক্ষ আর কেউ নাই। বিচার করতে বসছেন, বন্ধুরা ডাক দেখেন, দোস্ত, এই বিচার তুই আর আমি করুম, তৃতীয় পক্ষ কেউ নাই, তুই আর আমি সিদ্ধান্ত নিব। ঠিক কিনা বলেন? তুমি আমি সিদ্ধান্ত নিব, তৃতীয় পক্ষ আসলেই নাক গলাবে। ঠিক কিনা বলেন? বিচার কার্যে বাধা দিবে, ঝামেলা করবে, দরকার নেই, তুমি আর আমি। ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, হাসরের মাঠে যেই দিন বিচার করব, কেউ থাকবে না, আপনি আর আমি। আর বিচারটা কেমন হবে জানেন? বিচার তো হবে আপনার উম্মতের বিচার। আর আপনি আপনার উম্মতকে যে কত ভালোবাসেন এটা তো আমিই জানি।
আমি জানি আপনি আপনার উম্মতকে কেমন কলিজা দিয়া ভালোবাসেন। তবে শোনেন হাবিব, হাসরের মাঠে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা দিয়ে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করুন বলি আমিন। প্রিয় নবীজির সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করুন বলি আমিন। আল্লাহর বান্দারা, এবার জিবরাইল এসে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবি কিবরিয়া, আল্লাহ তাআলার হাবিব, আপনি কান্না করেন কেন? আপনাকে তো কান্না করা মানায় না, আপনি কান্না করতে পারেন না। আপনার জন্যই তো হাসরের ময়দান। আজকে আপনার উম্মতকে ক্ষমা করে দেয়া হবে। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আপনি আপনার সেজদা উঠান, সেজদা উঠান, সেজদা উঠান। ইশফা তুশাফা, ইশফা তুশাফা। আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলা আপনার উম্মতকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনার উম্মতকে ক্ষমা করে দিবে। আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আল্লাহ তাআলা সইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে মেরাজে যায়া তোমাদের কথা আমি ভুলি নাই। আমি নবী তোমাদেরকে হাসরের মাঠেও ভুলবো না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, নবীজি একেবারে অসুস্থ হয়ে গেছেন, মসজিদে যেতে পারেন না সালাত আদায় করার জন্য। আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের হাতে মিসওয়াক উঠায় দিলেন। নবীজির হাত থরথর করে কাঁপতেছে। ওই অবস্থায় আল্লাহ রাসূল সুন্দর করে ওযু করলেন। ওযু করে আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। ডাক দিলেন, আইনা আবি বকর, আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো, আমি আমার আবু বকরকে দেখব। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আল্লাহ রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কপাল মোবারকে চুমু দিলেন। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরের দিকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, আমি মনে হয় না আর মসজিদে সালাত আদায় করতে যেতে পারবো, ইমামতি করতে পারবো। আবু বকর, আপনি আমার সাহাবীদেরকে দেখা রাখবেন। আবু বকর এই কথা বলে আল্লাহ রাসূল কান্না করে দিলেন। সাইয়েদনা আবু বকরও কান্না করতেছেন। হঠাৎ করে ঘরের দরজায় নক করতেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যাও যাও, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ফাতেমা কে এসেছে ঘরের দরজার সামনে? হযরত ফাতেমা বলে, আব্বা জান, এতদিন পর্যন্ত যারা আমাদের বাড়িতে এসেছে সবাইকে আমি চিনি। আজকে এমন একজন ব্যক্তি আমাদের ঘরের দরজার সামনে দণ্ডায়মান, আজ পর্যন্ত আমি তাকে কোনোদিন দেখি নাই, তার চেহারাও চিনি না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা শোনো, আজকে আমার ঘরের দরজায় যে এসেছে সে যদি কারো ঘরের দরজায় আসে খালি হাতে ফিরে যায় না, খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বলল, আব্বা জান, খালি হাতে ফিরে যায় না মানে কে এসেছে আমাদের ঘরের দরজার সামনে? পিকআপ ভ্যানের ভিতরে সাউন্ড বক্স উঠিয়ে ঈদের পরের দিন নাচতে নাচতে তারা ট্রাকের নিচে যায় শেষ। তিনজন মরে গেছে। এই দুই দিন আগে ঈদের পরের দিন আমার প্রোগ্রাম ছিল জয়পুরহাটে আসবে যেই নবীর উপরে একমাত্র কিতাব নাজিল হবে, তার নাম হলো আল কোরআন। সেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কেউ ভেজাল করতে পারবে না। আল্লাহু আকবার। আর শোনো সালমান, আর এই কিতাব যার উপর নাজিল হবেন, নাজিল হয়েছে, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো, তিনি কিন্তু রোম পারস্যে না, তার বাড়ি হলো পাথরের দেশ। পাথরের দেশ কোথায়? মক্কা। কোথায়? মরুভূমির দেশ। কোথায়? খেজুর বৃক্ষের দেশ। কোথায়? মক্কায়। যদি সেই নবীকে পেতে চাও, এই রোম পারস্যে পাবা না,
সেই মক্কায় চলে যাও। রোম পারস্য থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 8000 কিলোমিটার। কয় হাজার? এটা তো এখনকার আধুনিক সময়ে বিমান দিয়ে আসা যায়, সেই 1450 বছর আগে এর চেয়ে আরো 3 গুণ বেশি ছিল। তখন তো আধুনিক কোনো যান ছিল না, ছিল ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে। মরুভূমির পথ, পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে সেই রোম পারস্য থেকে। সালমান ফার্সি বাড়িতে গেলেন, যে তার মাকে বললেন, মা আমাকে বিদায় দাও। একমাত্র সন্তান সালমান ফার্সি, দেখতে শুনতে একেবারে রাজপুত্রের মতো। মা বলে, বাবা বিদায় দিব মানে? বলে, আমি আর রোম পারস্যে থাকবে না। কোথায় যাবা? বলে, আমি মদিনায় যাব। কেন? বলে, শোনো, আমি 3টা ধর্ম পালন করছি, 13টা ধর্মের ভিতরে ভেজাল, 13টা ধর্মের কিতাবের ভিতরে ভেজাল পেয়েছি, তবে একটা সত্য ধর্ম পেয়েছি। সেই সত্য ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বিদায় দেন, আমি আর রোম পারস্যে থাকবো না। সালমান ফার্সির মা বলে, বাবা কি বলো, রোম পারস্যে থাকবা না, কোথায় যাবা? মা, আমি মদিনায় যাব। মদিনায় যে ইসলামের নবীর সাথে আমি সাক্ষাৎ করব। মা, শুধু সাক্ষাৎ করব না, আমি সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছি। মাকে ছাইরা তুমি চলে যাবা, বাবাকে ছেড়ে চলে যাবা, তোমার কি আমাদের জন্য মায়া লাগে না? যে মা তোমাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করে লালন পালন করছে, যেই মা তোমাকে বুকের দুধ খাওয়ায়া বড় করছে, ওই মায়ের কথা কি তোমার মনে পড়বে না? ওই মায়ের জন্য কি তোমার মায়া লাগে না? সালমান ফার্সি কি উত্তর দিয়েছে যুবক? সালমান ফার্সি বলে, মা, আপনাকে ভালোবাসি, ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুলের চাইতে বেশি ভালোবাসি না। সাহাবীরা নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর, যে নবী ইন্তেকালের সময়